আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলাপ করব রাগ অবস্থায় কি করবেন এবং কোরআন হাদিসে রাগের অবস্থায় কি করার নির্দেশনা আসছে এবং শয়তানের একটা তীর হলো রাগের অবস্থায় আমাদেরকে ধোঁকা দেওয়া। এই জন্য সবসময় খেয়াল করবেন, বিশেষ করে যখন আপনার রাগ হবে শরীরের মধ্যে, মনের মধ্যে, অন্তরের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর নির্দেশনা আসছে ওখান থেকে সরে যাওয়া বা বসে যাওয়া বা ঘুমাই যাওয়া, অজু করা। কারণ এই রাগ অবস্থায় অনেক মানুষ অনেক বড় অপরাধ করে ফেলে। অনেক লোক স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়, মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং কোরআন হাদিসে কী নির্দেশনা আসছে রাগত অবস্থায় রাগ কোথায় প্রয়োগ করা যাবে, এই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করবেন। দেখেন, আমি এখন আছি কক্সবাজার ইনানি বিচে। তো মাঝে মাঝে আসবেন, ঘুরবেন, মনকে ফ্রেশ করবেন, পরিবারকে সময় দিবেন, আর নিয়ত করে অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা অবশ্যই পূরণ করবে। তো কথা যেটা বলতেছি, অতিরিক্ত মোবাইল চালানো, অতিরিক্ত ঘুম মারা, অতিরিক্ত স্ট্রেস, এগুলো অনেক সময় রাগের সৃষ্টি করে। এবং আরেকটা জিনিস শুনলে আপনারা অবাক হবেন, অতিরিক্ত কেমিক্যালযুক্ত খাবার খাওয়া। আমরা বিশেষ করে যে বাইরে যে খাওয়া খাই, অবশ্যই অনেক খাওয়ার মধ্যে কেমিক্যাল আছে। আমার একটা অভিজ্ঞতা যে আমি যখন ঘুম মারি, সকালে ঘুমাই, বেশি মোবাইল ব্যবহার করি, বেশি মানুষের সাথে কথা বলি, অহেতুক কথা বলি, তখন আমার কেউ যদি ভালো কথা বলে আমার কাছে খুব খারাপ লাগে। জানেন এই ব্যাপারে আপনাদের কতটুকু কী অভিজ্ঞতা আছে? এরপরে আর্লি ঘুমানো, এরপরে যারা কিছু ওষুধও, আমার কাছে মনে হচ্ছে যে এমন কিছু ওষুধও আছে যেটা আপনি বেশি মাত্রায় খান, এগুলো রাগ সৃষ্টি করতে পারে। যেটা আমার মনে হয় সব পদ্ধতিতে আছে। যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তার, আমার এই ব্যাপারে একটা বাস্তব অভিজ্ঞতা আছে। এই জন্য আপনারা কখনও কি যে কথাগুলো বলছি এবং এইগুলা কেমিক্যালযুক্ত খাবার খাওয়া, বাইরের খাওয়া, ফুড পয়জন, অতিরিক্ত ওষুধ খাওয়া, অতিরিক্ত স্ট্রেস, ঘুম মারা, বেশি মোবাইল চালানো, আর দিনে কমপক্ষে দুপুরে পরে 10 মিনিট হলো ঘুমানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন। সামনে যাতে আমরা আরও ভালো বিষয় উপস্থাপন করতে পারি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।